হ্যালো এভরিওয়ান, আমি পূজা। নতুন একটা ভিডিও সবাই অনেক অনেক ওয়েলকাম। তো আমি যাচ্ছি এখন বাড়িতে। তো কিছুদিন ধরে না মায়ের বাড়িতেই ছিলাম, যেহেতু ভাইয়ের বউ বাড়িতে নেই, ও মায়ের বাড়িতে গেছে। তো যেহেতু এখন সব কিছু মেলামেশি হয়ে গেছে, মানে সব কিছু ভুল বোঝাবুঝি সব কমপ্লিট হয়ে গেছে নিজের ফ্যামিলির মধ্যে, এটাই সব থেকে বড় পাওয়া। তো সেই জন্য পূজা মায়ের বাড়িতে গেছে, যেহেতু ওর শরীরটা তেমন ভালো না। তো একটু ঘুরে আসুক মায়ের বাড়িতে, আর এই সময়টা একটু মায়ের বাড়িতে থাকাটা বেশ ভালো। তো বেশি দিনের জন্য যায়নি, ধরো 2 সপ্তাহের জন্য গেছে। তো হলো 1 সপ্তাহ তো হয়ে গেল, আর 1 সপ্তাহ আছে। তো পুজোর আগে আগে ও চলে আসবে বাড়িতে। আর বাড়ির বউ না থাকলে সত্যি ফাঁকা ফাঁকা লাগে। এখন বুঝতে পারি যে বাড়ির যে বউ কতটা লক্ষ্মী হয়, সেটা হয়তো আমি নিজের শ্বশুরবাড়িতে ফিল না করতে পারলে আমি আমার বাড়িতে ফিল করেছি। মানে আমার ভাইয়ের বউকে দেখে, ওকে দেখে আমি অনেক কিছু শিখলাম, সত্যি অনেক কিছু শিখলাম। হয়তো শ্বশুরবাড়ি কী জিনিস সেটা আমি কোনোদিনও বুঝতাম না, বাট এখন বুঝি। হ্যাঁ, শ্বশুরবাড়ি কী জিনিস, ভালো খারাপ সবটাই কিন্তু মেনে নিতে লাগে, এটা আমি এখন বুঝি। আগে বুঝতাম না, কারণ মেচোর মানে ধীরে ধীরে তো মানুষ বুঝতে শিখে। মানে হট করে তো মানুষের বড় হয় না, সব কিছু ধীরে ধীরেই শেখে, তাই না? তো আমিও পূজাকে দেখে, সত্যি কথা বলছি, পূজাকে দেখে আমি অনেক কিছু শিখলাম। মানে আমার ভাইয়ের বউ, ওরও নাম কিন্তু পূজা, মানে ভালো নাম আছে একটা। তো সবাই ওকে পুজো করে, আমি তো পুজো করেই ডাকি। তো বাড়িতেও নেই, তো সেই জন্য কিছুদিন ধরে আমি মায়ের বাড়িতেই থাকছি রাত্রেবেলা, মানে সারাদিনই থাকছি, রাত্রেবেলার কথা না, সারাদিনই থাকছি। তো মাঝে সাঝে একটু ঘরে যাই, সকালবেলা যাই, পুজো টুজো করে আসি, কারণ যেহেতু ঘরটা পুরো ফাঁকা ফাঁকা থাকে, ঘরের মধ্যে তো কাজকর্ম করতে হয়, বলো তুমি থাকো বা না থাকো, নিজের সংসারের মধ্যে নিজের কাজটা কিন্তু করতেই লাগে, এটা কিন্তু সত্যি একদম। তো সকালবেলায় উঠেই আমি ঘুম থেকে উঠে কিন্তু বাড়িতে যাই, বাড়িতে গিয়ে বাসি ঘর পরিষ্কার করি, ঘর পুজো দেই। তো পুজো টুজো দিয়ে মাদের বাড়িতে আবার আসি, এখানে রান্নাবান্না, এখানে খাওয়া দাওয়া সব কিছু মানে মায়েদের বাড়িতেই এখন কিছুদিন ধরে হচ্ছে। তো বেশি দিন থাকবে না, তো আমার বোন চলে আসবে যেহেতু, তখন আর আমি এখানে আর থাকবো না, তখন বাড়িতেই থাকি আমি। তো এখন মায়ের বাড়িতে আছি। তো যেহেতু রাস্তা দিয়ে যাচ্ছি, তোমরা তো অনেকেই জানো হয়তো, আমাদের পাড়ার সামনেই কিন্তু একটা শিব মন্দির আছে। তো সেখানেই কিন্তু মানে পুজো দিচ্ছিলাম আমি। তো ভাবলাম রাস্তা দিয়ে যেহেতু যাচ্ছি, তো পুজোটা দিয়ে যাই, সেই জন্য কিন্তু আমি ওড়না মাথায় নিয়ে নিই। তো মায়ের বাড়িতে যাচ্ছিলাম, তো একটু পুজো, শিবের মাথায় একটু জল ঢেলে যাই, যেহেতু সকালবেলা স্নান টান করলাম, পুজো টুজো দিলাম, কিছু খাইনি সেই জন্য। তারপরে আসলাম আমি মায়ের মন্দিরে পুজো দিতে। তো হয়তো অনেকেই মানে জানো, আমি শনিবার করে কিন্তু মায়ের মন্দিরে যাই পুজো দেওয়ার জন্য। তো হয়তো অনেকে আমি ভিডিও করি না, মানে মাঝে সাঝে কিন্তু ভিডিও করি, আমার প্রায় কিন্তু যাওয়া হয়, কিন্তু সেই সময় আমি ভিডিও করি না। ওই যখন একটু ইচ্ছা করলো না একটু ভিডিও করে নিই, তাও কোনো সময় অ্যাড করা যাবে কোনো ব্লগের মধ্যে, সেই জন্য আমি করি। তো আমি আস্তে আস্তে দেখি পুজো, মানে সন্ধ্যা পুজো এখনও হয়নি, তো আমরাই ফার্স্ট মানে পুজো দিচ্ছি। তো আর এই মন্দিরে পুজো দেওয়া সবথেকে বেশি আমার বেশ ভালো লাগে। তুমি কার নামে দিতে চাও পুজোটা, সেই নামই মানে পণ্ডিত মশাই তার নামই কিন্তু পুজোটা করে। তো এই জিনিসটা আমার বেশ ভালো লাগে। তো অনেকেরই অনেক মন্দিরের মধ্যে কিন্তু পণ্ডিত মশাই থাকে, তো সেরকম শুধু সন্ধ্যা পুজো করে রাখে। আর আমরা যার নামে পুজো দিব বা আমরা কীভাবে পুজো দেবো সেটা কিন্তু আমাদের উপরেই নির্ভর করে। তো এখানে এসে কিন্তু পণ্ডিত মশাই সব কিছু পুজো করে, শুধু আমরা নামটা বলি, তার নামে পুজোটা দিচ্ছে। তো তারপরে পুজো টুজো কমপ্লিট করার পর আমি আসলাম বোনের দোকানে। তো আমার বোন যেখানে কাজ করে কসমেটিকে, তো সেখানে একটু মালা দেখলাম, যেহেতু আমার মঙ্গলসূত্রটা না আমার মেয়ে না ছিঁড়ে দিয়েছিল, তো সবগুলো খাটেই পড়ে গেছে, আর ওটা সেটা জয়েন করার আমার খুব প্রবলেম হচ্ছিলো। তো ভাবলাম যে এত কিছু করার থেকে একটা মঙ্গলসূত্র কিনেই নিয়ে আসি। তো বোনের দোকানে এসে এই মঙ্গলসূত্রটা আমার খুব বেশ ভালো লাগলো। তো বোনকে বললাম একটা সুন্দর চেয়ে একটা মঙ্গলসূত্র দেখাতো। তো বোন আমাকে এই এই কালো কাটির মালাটাই আমাকে দিল। মঙ্গলসূত্রটা বেশ সুন্দর লাগছিল কিন্তু গলার মধ্যে, কিন্তু গলাটার মধ্যে পুরোটাই বসে গেছে আমার। তো জানি না তোমাদেরকে কেমন লাগছে, আমার তো বেশ ভালোই লাগছিলো, বাট পুরো গলাটার মধ্যে কিন্তু চেপে গেছে আমার। তো যাক, এটাই নিয়ে নিলাম। কিন্তু আরও অনেকগুলো দেখছিলাম, সেগুলো সবুজ মতি, মানে এগুলো আমাদের এখানে নেপালিরা অনেক পরে। তো এগুলো আমার কাছে অলরেডি আছে, কিন্তু আমার বেশ সুন্দর লাগে এগুলো। কোথাও হুট করে গেলাম, এই দেখো এই মালাটাও কিন্তু বেশ সুন্দর লাগছে আমাকে, কিন্তু এগুলো সবসময় বাড়িতে পরার জন্য না, এগুলো কোথাও ঘুরতে যাব তখনই পরাটা ঠিক লাগে। তো এগুলো নিলাম না, অলরেডি কিন্তু আমার আছে, সেই জন্য আর এগুলো নিলাম না। আমি শুধু ডেইলি ইউজের জন্য একটা মঙ্গলসূত্র নিলাম, যেহেতু ঘরে আমার সোনা আছে, বাট আমি সোনা পরি না। আমার সত্যি কথা বলতে আমার সোনা টোনার দিকে একদমই লোভ নেই, যা পরি সিটি গোল্ডেই পরি। তো কেমন লাগলো আজকের এই ব্লগটা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে।